অনেক দিন যাবৎ প্ল্যান করছিলাম একটু বাইরে বের হব, কিন্তু একদমই সময় হচ্ছিল না। এত গরম পড়েছে, তাই ভাবলাম একটু হাওয়া বাতাস খেয়ে আসি। তবে বাতাস তো পাইনি, হাওয়া সামান্য পেয়েছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাছপালা আছে বা স্পেস বড়, আমি এই রকম রেস্টুরেন্টকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তাই এই গরমে সবাই মিলে চলে গেলাম হাওয়াতে। হাওয়ার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, অনেক অনেক বেশি গাছপালা। আর ওদের স্টার্টিংয়ের এই মিররটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যারা একটু খোলামেলা পরিবেশ পছন্দ করেন বা রিল্যাক্সে বসে খেতে চান, তাদের জন্য হাওয়া একটা বেস্ট রেস্টুরেন্ট। আর ওদের এই বাইরের ডেকোরেশনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বাঁশ দিয়ে এই সুন্দর ডেকোরেশনটা সত্যি মনোমুগ্ধকর। আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম, সাথে আজকের আকাশটা ছিল কিন্তু খুব সুন্দর। আমরা এন্ট্রি নিয়ে প্রথমেই পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখেছি, কারণ ফার্স্টের দিকে বেশ গরম ছিল, অনেক বেশি উজ্জ্বল রোদ ছিল, কিন্তু রোদের তাপ তেমন ছিল না, হালকা বাতাস বইছিল। তাই মনে হলো যেহেতু আউটডোর সম্পূর্ণই গাছপালা দিয়ে সাজানো, আগে আউটডোরটা আমি ভালো করে ঘুরে দেখি। অ্যান্ড হ্যার ইজ একটা পুরনো হারিকেন, যেটা দেখে আমার কেন এত ভালো লাগলো আমি জানি না। বাট হারিকেন, কাঠ, বাঁশ, বেত এগুলো আমার অনেক বেশি পছন্দ। রোদের সাথে পাতার যে একটা খেলামেলা, এটা দেখতে কি সুন্দর লাগছে, তাই আমি এটাকে খুব ভালো করে ক্যাপচার করেছি। আর রোদ বারবার আসে আবার যায়, সাথে মেঘলা একটু আকাশ, আবার রোদ আসে, কি একটা অদ্ভুত খেলা হচ্ছে। দুইটা কিউট টবের মাঝখানে একটা বিল্লি ঘুমাচ্ছে, আর এই বিল্লিকে দেখে আমি আমার রোজা বিল্লিকে অনেক বেশি মিস করছিলাম। খাবার অর্ডার করে মনে হলো আমি বাকি পার্টগুলো দেখবো, তাই খাবার অর্ডার করতে চলে এসেছি। কোথায় বসবো সেটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম, কারণ আমরা লোকজন বেশি, এক জায়গায় সেট আপ দেওয়াটা একটু প্রবলেম হচ্ছিল। খাবার অর্ডার করে আমরা আবার আউটডোরে চলে এসেছি, কারণ পায়রা একদমই এক জায়গায় বসতে চায় না। এই দোলনাটা দেখে পায়রা অনেক খুশি হয়ে গিয়েছে। আর পায়রার সাথে যদি পায়রার আপা থাকে তাহলে তো কোনো কথাই নেই। সো পায়রা একবার উঠবে একবার নামবে, এগুলা করতে করতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। বেশ ভালো লাগছে রাকাতের অ্যাক্টিভিটিস দেখে। এই রোদের মাঝে পায়রা একদমই এখান থেকে উঠে আসবে না, এখানে বসে সে খেলা করবে। আর আমরাও বেশ মজা নিচ্ছিলাম পায়রার সাথে, পায়রাও এখান থেকে উঠেই আসবে না। আর হ্যাঁ, এই যে এই পানিতে এই পিচ্ছিটা কি যে খুঁজে পেয়েছে আমি জানি না, খুব অবাক হয়ে কি দেখছিল। এখানে কিউট একটা নৌকা রাখা আছে, কিন্তু এই নৌকায় ওঠা নিষেধ। তাই কি আর করার, বাচ্চাদের মতো দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু ওঠা যাবে না। ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগছে, তাই এখন আমরা খাবো। আর এই ঘোরার মাঝখানে আমাদের খাবারও সার্ভ করা হয়ে গিয়েছে। হায়দ্রাবাদ বিরিয়ানিটা বেসিক্যালি আমি খেতে গিয়েছিলাম, আর এখানে হচ্ছে বিরিয়ানিটা, সাথে ছিল ফ্রাইড রাইস আর বিফের কোনো একটা আইটেম ছিল, যেটার নামটা আমি মনে করতে পারছি না। খাবারের টেস্ট অল ওভার গুড। আর এই বিফ রাইস আমার অনেক বেশি পছন্দ, বরাবরই আমি বিফ রাইস খেয়ে থাকি। আজকের রাইসটা একটু বেশি স্পেশাল ছিল, কেন জানি আমি জানি না। আফটার আ লং টাইম সবাই একসাথে বের হওয়া, অনেক দিন পর একসাথে বসে খাওয়া, গল্প করা, আর এইরকম খোলামেলা পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই বিফ কারিটা মুগ ডাল দিয়ে করা, এই কারিটা কিন্তু বেশ মজার ছিল। আমার মাল্টিপল খাবার টেস্ট করতে ভালো লাগে, তাই আমি ভ্যারাইটিস খাবার অর্ডার করে থাকি। যেহেতু হাফসুর সাথে ছিল, তাই খেতে খেতে অনেক গল্প, অনেক কথা, অনেক আড্ডা। আমরা বেশি রিল্যাক্সে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর বাইরের ওয়েদার দেখছিলাম। সব মিলে আজকের ডেটা অনেক বেশি ভালো ছিল।